একটা মাপবো আমার এই মিটে দিকে একটা শর্ট মিটার দিকে শর্ট এখানে একটা উঁচের রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সটা শর্ট পুরা গেছে। আমি এখন এই মাদার বোর্ডটার এই পার্টসগুলো চেঞ্জ করব। চেঞ্জ করার পর না হলে পরে আমি বিকল্প ব্যবস্থা করব। তারপরে আমি দেখবো এই পাশে ডিসিগুলো ঠিক আছে না, দেখ ডিসি ঠিক আছে। এখানে দেখবো 5 ভোল্ট ক্লিয়ার আছে কিনা। 5 ভোল্ট শর্ট থাকলেও হবে না, 5 ভোল্ট ক্লিয়ার আছে। এটা হচ্ছে সিস্টেম আইসি, এটা হচ্ছে এলভিডিএস কেবলের সকেট। এখানে হালকা 12 ভোল্ট দিলেও সেটটা চলবে। এটা হচ্ছে স্পিকার লাইন, এই দুটা হচ্ছে ইনভার্টার কানেকশন। এটা হচ্ছে টিপার লাইন, এটা এসি পোর্ট। সব মিলিয়ে একটা মাদারবোর্ড। এটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি, এই এলইডিটার মাদারবোর্ড হচ্ছে এইটা। এটা হচ্ছে টেকন বোর্ড। এই আপনাদের বাসায় সিআরটি টিভি, এলইডি টিভি থাকলে ইন্ডাকশন কুকার, রাইস কুকার, মিউজিক চুলা, ইনফ্রাইড চুলা। এটা একটা মাদারবোর্ড 32 ইঞ্চি এলইডি টিভির। মাদারবোর্ডটা বজ্রপাতে নষ্ট হয়েছে, এইখানে আমি এই মুসপেট ট্রানজিস্টারটা মাপবো আমার এই মিটে দিকে। মুসপেট ট্রানজিস্টারটা শর্ট মিটার দিকে শর্ট এখানে একটা উঁচের রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সটা শর্ট পুরা গেছে। আমি এখন এই মাদারবোর্ডটার এই পার্টসগুলো চেঞ্জ করব। চেঞ্জ করার পর না হলে পরে আমি বিকল্প ব্যবস্থা করব। তারপরে আমি দেখবো এই পাশে ডিসিগুলো ঠিক আছে না, দেখ ডিসি ঠিক আছে। এখানে দেখবো 5 ভোল্ট ক্লিয়ার আছে কিনা। 5 ভোল্ট শর্ট থাকলেও হবে না, 5 ভোল্ট ক্লিয়ার আছে। এটা হচ্ছে সিস্টেম আইসি, এটা হচ্ছে এলভিডিএস কেবলের সকেট। এখানে হালকা 12 ভোল্ট দিলেও সেটটা চলবে। এটা হচ্ছে স্পিকার লাইন, এই দুটা হচ্ছে ইনভার্টার কানেকশন। এটা হচ্ছে টিপার লাইন, এটা এসি পোর্ট। সব মিলিয়ে একটা মাদারবোর্ড। এটা হচ্ছে 32 ইঞ্চি এলইডি, এই এলইডিটার মাদারবোর্ড হচ্ছে এইটা। এটা হচ্ছে টেকন বোর্ড। এই আপনাদের বাসায় সিআরটি টিভি, এলইডি টিভি থাকলে ইন্ডাকশন কুকার, রাইস কুকার,